দিয়েছেন মোহাম্মদ খায়রুল ইসলাম এবং ছাতকের আবর্তল গ্রামের আহ, খুবই জনপ্রিয় একজন মানুষ। প্রবাসী দীর্ঘদিন কাটানোর পর গত 15ই জানুয়ারি লন্ডনের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সেখান থেকে ওনার সুযোগ্য উত্তরসূরি এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ বিলাল আহমেদ, আপনারা চিনেন ওনাকে, এবং ওনার বাবার লাশটা কিছুক্ষণ আগেই কিন্তু দেশে নিয়ে আসছেন। আমরা একটু আসলে ওনার অনুভূতি জানার চেষ্টা করবো। আরেকটি বিষয়, আপনারা হয়তো জানেন যে ছাতকদ্বরা 5-এর মাননীয় সংসদ সদস্য, যিনি বারবার এই আসনের মানুষ ভালোবেসে ভোট দিয়ে বিজয় লাভ করিয়েছে, জনতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের চাচা। আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। আমরা এখন কথা বলছি যিনি প্রবাস থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রায় 6 থেকে 7 দিন পর ওনার মরদেহটি দেশে ফিরেছে এবং ওনার সন্তান মোহাম্মদ বিলাল আহমেদ চেয়ারম্যান। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনার আব্বা চলে গেছেন, হয়তো আজকে দেশে এবং বিদেশে যারা আমাদেরকে দেখছেন আপনি দোয়া চাইবেন, কিন্তু আপনার বাবার কথা যারাই বলছেন তারা কিন্তু কান্না করছেন যে জীবনে কারোর সাথে কখনো কোনো কালো মুখ করেনি, একটি খারাপ কথা কখনো বলেননি কারোর সাথে। এরকম মানুষ আমরা পাইনি। যাদেরকে মুরব্বী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলার আগেই কিন্তু তাদের চোখের জল আসছে। তো আসলে আপনার বাবাকে নিয়ে আসলে এই মুহূর্তে কি বলবেন? বিলাল ভাই, দোয়া লাগতো না, দোয়া লাগতো না। ধন্যবাদ। সিলেট ম্যাগাজিন সম্মানিত এলাকাবাসী সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমার বাবা ওনার ছাত্র জীবন থেকে উনি লন্ডনে বসবাস করেন। লন্ডনের বয়স ওনার 60 বছর হয়েছে এবং ওনার বয়স 93 বছর উনি দুনিয়াতে বেঁচেছেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। গত সোমবার 15 জানুয়ারি উনি আকস্মিকভাবে ওনার গড়ে, ওনার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আজকে ওনার মরদেহ আমার বড় ভাই কামাল হোসেন দেশে নিয়ে এসেছেন। আমার বাবা অনেক বয়স্ক লোক, অনেক বয়স ওনার হয়েছে। ছোট থেকে এ যাবৎ পর্যন্ত যতটুকু এলাকার মানুষ আমার বাবার সম্পর্কে বলেছে, কোনো মানুষের কোনো খারাপ কোনো মন্তব্য, খারাপ কোনো ধারণা আমার বাবার প্রতি নেই। আমার বাবা একজন নির্দ্বিধায় ভালো মানুষ ছিলেন। আমি আমার আব্বার মাগফিরাত কামনা করি। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই খাইমুনবাকে দোয়া করবেন আমার বাবাকে যাতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমরা ওনার সন্তান 9 জন ছেলে সন্তান রয়েছি। আমরা 9 ভাই 4 বোন, অসংখ্য স্বজনরা রয়েছেন, ওনার উত্তরসূরি রয়েছেন অসংখ্য। সবাই যাতে আমরা ভালো মতে এবং সুস্থ মতে আমাদের জীবন পরিচালিত করতে পারি। এবং আজকে এই 4:30 সময় আমাদের মানিকগঞ্জ বাজার আমেরতল আমাদের এইখানে জানাজা অনুষ্ঠিত হবে। আমি সবাইকে গতকালকে জানিয়ে দিয়েছি, আজকে আবারও জানাজার সময়টুকু আমি জানিয়ে দিলাম। সর্বোপরি আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেটাই আমি কামনা করি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা কথা বলছিলাম উত্তর কুরমা ইউনিয়নের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ বিলাল আহমেদের সাথে। আসলে বাবার শেষ বিদায়টা মেনে নিতে কষ্ট হচ্ছে। যেই বাবা দীর্ঘ 60টি বছর পরিশ্রম করে রেমিটেন্স যোদ্ধা হয়ে এই সন্তানদের ভালো দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন মানুষের কল্যাণে কাজ করো, মানুষকে সহযোগিতা করো, মানুষের দুঃখে সুখে মানুষের পাশে যাও, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। সেই বাবা সন্তানদেরকে এই রাস্তা দেখিয়ে বিদায় নিতে হয়েছে, আর বিদায়টা অনেক কষ্টের। যেতে নাহি চায় মন তবু যেতে দিতে হয়। আজ সন্তানরাই কিন্তু বাবাকে শেষ দাপন সম্পূর্ণ করছেন। তবে ওনার যে কথাগুলো, সেই কথার মধ্যে অনেক কষ্ট রয়েছে। আসলে বাবার কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা যাতে দোয়া করেন আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। প্রিয় দর্শক, এই যে যিনি চলে গেছেন খায়রুল ইসলাম, ওনার যে কথাগুলো আমরা শুনেছি, এলাকার মানুষ যেটা বলেছেন, একজন মানুষও কথা কিন্তু ঠিকমতো বলতে পারেনি। যখনই জিজ্ঞেস করেছিলাম তখনই চোখের জল চলে আসছে, চোখের জল টলমল করছে, বুকটা ফেটে যাচ্ছে এই মানুষটির জন্য। কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা চেষ্টা করতে হবে প্রত্যেক মানুষই মরার আগে যেন আমরা এমন কিছু কাজ করে যাই, মরার পরে যেন আমাদের কথা বলতে কারো চোখে জল আসে অথবা কারো মোনাজাতের অংশ হয়ে থাকতে পারি। প্রিয় দর্শক, দোয়া করবেন। আমরা সরাসরি আছি আমরতল গ্রাম, যেটা উত্তর কুরমা ইউনিয়ন, ছাতক থানা, জনতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের বাড়িতে। দানাজান নামাজ ইতিমধ্যে বলে দিয়েছেন বিলাল ভাই, এবং আপনাদের সকলের দোয়া এবং উপস্থিতি কামনা করেছেন। ইনশাল্লাহ 4:30 ধীরে ধীরে মানুষ আসা শুরু হয়েছে।
অবশ্যই আসবেন আমি বিশ্বাস করি, এবং শেষ বিদায়টা আপনারা দিয়ে যাবেন। এখানে আরও আছেন বোধহয়, ভাই বোধহয় না? আহ, আচ্ছা, শিপলু ভাই, আমরা আসলে দেখছি আপনারা যে কান্না করছেন, আসলে একটু স্মৃতি যদি বলেন আমার, সেই আপনার তো সম্মানিত ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত 15ই জানুয়ারি সোমবার হঠাৎ আমরা আমাদের বাবার মৃত্যুর সংবাদ পাই, কিন্তু এই মৃত্যু সংবাদ পাওয়ার অপেক্ষায় আমরা ছিলাম না। কিন্তু তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উনি আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য চলে গেছেন। তো আমার বাবা দীর্ঘদিন যাবৎ লন্ডনে ছিলেন এবং বেশিরভাগ সময়ই দেশের বাইরে ছিলেন, লন্ডনে ছিলেন। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মোহাম্মদ খায়রুল ইসলাম, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করে, সন্তানরা দোয়া করছেন। ওনার জীবনে 9টি ছেলে সন্তান এবং 4টি মেয়ে সন্তান রেখে গেছেন, অসংখ্য নাতিনশা আছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা আসলে এখান থেকে কি দেব, শুধুমাত্র দোয়া চাইবো আপনাদের কাছে। উনি আচ্ছা, আমরা ওনার জামাতা, ওনার মেয়ের স্বামী, ওনার জামাতার সাথে একটু কথা বলি। আসলে কি বলবো, বলার ভাষা পাচ্ছি, তারপরেও যদি একটু অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম। আসলে বলার মতো কিছু নাই। আমার শ্বশুর গত 15 জানুয়ারি লন্ডন ইন্তেকাল করেছেন। আজকে আমরা সিলেট থেকে ওনার লাশ নিয়ে ইতিমধ্যে বাড়িতে এসেছি। আমার 21 বছরের সংসার জীবনে আমার শ্বশুর সাহেবকে আমি কয়েকবার পেয়েছি, হয়তো উনি শেষবার বাষ্পবন্দী হয়ে আজকে বাড়িতে ফিরেছেন। আমার দেখা অত্যন্ত ভালো একজন মানুষ, একজন সাদা মনের মানুষ, নীরবে নিবৃত্তে অনেক মানুষকে সহায়তা করে গেছেন এবং আত্মীয় স্বজন সবার প্রতি ওনার যে ভালো ব্যবহার ছিল, কেউ কোথাও ওনার সম্বন্ধে খারাপ মন্তব্য করে নাই, খারাপ কথা বলে নাই। আত্মীয় স্বজন, এলাকা সহ এলাকার মানুষ সবাই ওনার প্রতি সন্তুষ্ট। আজকে একজন ভালো মানুষের বিদায়। ওনারা 9 ভাই 4 বোন, যেমন অসহায় হয়েছেন তেমনি আমি। আমার সন্তানদের একটি দোয়ার জায়গা, একটা ভরসার জায়গা ছিল। কারণ আমার মা বাবা যেমন, আমার স্ত্রীর তার মা বাবাও একটি সংসারের প্রতি 4টা বটবৃক্ষ। এরা আসলে সবচেয়ে বড় অলি। কারণ আমার সন্তানদের জন্য আমার মা বাবার যেমন, ওনারও তেমন দোয়ার ভান্ডারটা ছিল। আমি আজকে একটা দোয়ার ভান্ডার, একটি বৃক্ষকে হারালাম। ওনারা যেমন ওনাদের অভিভাবককে হারিয়েছেন, আমিও আমার অভিভাবককে হারিয়েছি। আমি দেশ বিদেশে যারা আছেন সকলের কাছে ওনার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। উনি আসলে সবার জন্য দোয়া করতেন। আল্লাহ ওনার ফরিয়াদ আসলে শুনেছেন। উনি দীর্ঘদিন প্রবাসে, সব মানুষই লন্ডনে হওয়ার চেষ্টা করতো, কিন্তু উনি ছেলে মেয়েদেরকে ওনার বাড়িতে রেখেছেন এবং সকলকে মানুষের মতো মানুষ করে গড়ার তোলার চেষ্টা করেছেন। আপনারা জানেন ওনারা রয় ভাইয়ের মধ্যে কারো সম্বন্ধে কোনো মানুষের খারাপ ধারণা নাই। ওনার দোয়াতে সবাই মানুষ হয়েছে এবং বিলাল ভাই তো 3বারের উত্তর কুরমার চেয়ারম্যান এবং অন্যান্যরাও সামাজিকভাবে প্রতিষ্ঠিত। কারণ মা বাবার দোয়াটাই সন্তানদের প্রতি বড় এবং উনি প্রবাসে থেকেও তাদেরকে শাসন করতে পারছেন, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন, তাদেরকে কাজে লাগাতে পারছেন। এবং ওনার, আপনি হয়তো জেনে খুশি হবেন, ওনার 9 ছেলে এবং 4 মেয়েকে উনি বিয়ে দিয়েই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। আজ থেকে কিছুদিন পূর্বে শেষ ছোটো ভাই জাতাউল, তাকে আমরা বিবাহ করাই। ওনার স্বপ্ন শখ সব কিছু পূরণ করে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবার ওনার তার মাগফিরাত কামনা করি। আজ বিকাল 4:30টায় আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য মানুষ জানাজায় উপস্থিত হবেন। সকলের প্রতি আমরা আগাম কৃতজ্ঞতা সহ সকলের মঙ্গল কামনা করছি। আপনাকে ধন্যবাদ ভাই। ওনার জামাতার সাথে কথা বলেছিলাম। প্রিয় দর্শক, আমরা শেষ করে নিব। আসলে স্মৃতি যদি বলি, প্রত্যেক মানুষকেই জিজ্ঞেস করলে তিনি মানুষ এবং ভালো মানুষের বিদায়টা অনেক কষ্টের হয়। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন, আপনারা দোয়া করবেন। এবং আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ছাতক দ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মহিবুর রহমান মানিক ওনার বাড়িতে, এবং ওনার চাচা আজ এখানে, ওনার চাচার মরদেহটি দেশে এসেছে এবং বিকেল 4:30 আসরের নামাজের পরপরই কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মানিকগঞ্জ বাজারের পাশে। এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত 15ই জানুয়ারি লন্ডনের মাটিতে। আমরা যেটা জানলাম, দীর্ঘ 7 দিন পর ওনার মরদেহটি দেশে এসেছে। পবিত্র জোহরের আজান হয়ে গেছে, আমরা লাইভটি শেষ করে নিব। তার আগে
আমরা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় গ্রামের যে বাড়িতে থাকেন সেই বাড়িটির একটু চিত্র দেখাচ্ছি। যদিও আজকে হয়তো আমরা এসেছি এই মৃত্যুর সোমবারটি বা মরদেহটি বাড়িতে আসছে, অনেকেই হয়তো জানেন না, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানবেন। অনেকের সাথে হয়তো প্রবাস জীবনের সম্পর্ক ছিল, হয়তো আপনি দেশে আছেন, আপনি হয়তো জানেন না তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালে গেছেন, হয়তো জানেন না। এটা হয়তো আমাদের লাইভের মাধ্যমে আপা জানতে পারবেন, এই জন্য আমাদের এই লাইভটি করা। কিছুক্ষণ আগে ওনার মরদেহটা যেটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছে সিলেট এয়ারপোর্ট থেকে, এবং সরাসরি জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় সেখানে গিয়েছিলেন। তিনি গিয়েই কিন্তু মরদেহটি নিয়ে এসেছেন বাড়িতে, এবং উনিও কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে বক্তব্য দিয়েছেন যে ওনার বাপ চাচাদের মধ্যে প্রায় 7 জনের মধ্যে উনার শেষ চাচা ছিলেন তিনি, মুরব্বী বলতে উনিই ছিলেন। উনিও এই পৃথিবী থেকে চলে গেলেন, ওনাদের মাথায় হাত দেওয়ার মতো বা ছায়া দেওয়ার মতো আর কেউ রইল না, নির্দেশ দেওয়ার মতো আর কেউ রইল না। তিনিও কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন, এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে, তারপরও কিন্তু মেনে নিতে হচ্ছে। আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেওয়া, এটা মেনে না নেওয়ার কোনো কারণ নেই, মেনে নিতেই হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র জোহরের আজান হয়েছে, আমরা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের বাড়ি দেখালাম এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ওনার চাচার মরদেহটি লন্ডন থেকে দেশে এসেছে, এবং কিছুক্ষণ পরে নাসরের আজানের পরে বিকেল 4:30টার সময় জানাজার নামাজ হবে, শেষ বিদায়ের নামাজ। আমরা সবাইকেও একদিন যেতে হবে, কিন্তু আমাদেরকেও এভাবে শেষ বিদায় দিতে অনেক মানুষ আসবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো জীবন গড়ার তৌফিক দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন, কলিমার সাথে যেন আমরা সবাই বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজানটা আমরা শুনি এবং এর ভিতরে আমরা বাড়িটার দৃশ্য দেখি, আমরা বিদায় নেব। শিরিনির আয়োজন চলছে। শিরনির আয়োজন চলছে, শেষ বিদায়ে যারা আসবেন, উপস্থিত হবেন শেষ জানাজার নামাজে, তাদেরকে কিছু শিরনি বিতরণ করা হবে, সেই জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ওনার বাড়িতে আমরা অবস্থান করছি, এবং বাড়ির যে পরিবেশ এবং আজকের যে অবস্থা, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী পাড়াপড়শি সবাই আসছেন শেষ দেখা দেখে যাওয়ার জন্য। যিনি না ফেরার দেশে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন 85 বছর বয়সী মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনারা জানেন উত্তর কুরমা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ বিলাল আহমেদ ওনার পিতা, এবং জননেতা জনাব মুহিবুর রহমান মানিকের মহোদয়ের চাচা। আর তিনি একটু আগেই কিন্তু বলেছেন যে ওনার বাপ চাচাদের মধ্যে উনি ছিলেন বেঁচে, এবং উনিও আজ চলে গেলেন না ফেরার দেশে। ওনাদের আসলে আজ নিঃস্ব, ওনাদের মুরব্বী আর নেই, এরকম কষ্ট নিয়ে কথা বলেছেন। তারপর আল্লাহ তাআলা যা করেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ এক আল্লাহ লা শরীক, আল্লাহ তাআলার কোনো শরিক নেই। যা কিছু করেন সব আল্লাহ তাআলার প্রশংসা, যা কিছু করেন আল্লাহ তাআলার হুকুমেই করেন, আল্লাহ তাআলার নির্দেশে করেন, আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। আমরা সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পিছিয়ে, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে পরকালে স্থানীয় জীবনে, স্থায়ী জীবনে আমাদেরকে যেতে হবে। এই ক্ষণস্থায়ী জীবন থেকে আমরা এমন কিছু আমল করে যেতে হবে যে আমলগুলো মরার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন এই আমলের দ্বারা। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা শেষ করে নিচ্ছি। জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের বাড়ি আপনাদেরকে দেখালাম, পাশাপাশি আজকের যিনি মারা গেছেন ওনার চাচা, ওনার জানাজার নামাজ বিকেল 4:30 আসরের নামাজের পরে, সেই জন্য সকল আয়োজন প্রস্তুতি চলছে, এবং আপনারা যাতে আসতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ করে দিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, অবশ্যই দোয়া করবেন, আমিন লিখে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।